দর্শক, আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেশের এখন যে অবস্থা তা তো আমরা সবাই কম বেশি জানি। গত কয়েকদিনে ঘটে গেল সাংঘাতিক কিছু মর্মান্তিক ঘটনা, অনেকগুলো প্রাণ ঝরে গেছে এবং এখনো প্রতিদিন রাস্তায় ছাত্ররা আন্দোলন করছে, পুলিশ বাধা দিচ্ছে। কি হচ্ছে না হচ্ছে আমরা সবাই কম বেশি দেখছি। কিন্তু এত মর্মান্তিক ঘটনার মধ্যেও কিছু ঘটনা কিভাবে বলবো যে এগুলো বিব্রতকর নাকি হাস্যকর, সেটা বলা একটু মুশকিল। গতকাল মানব জমিনে একটি খবর বেরিয়েছে যে দুজন মৃত মানুষের বাড়িতে পুলিশ গেছে। তার মধ্যে একজন হচ্ছে আসগর আলী, যার বাড়ি সাভারে। উনি সম্ভবত না, উনি বিএনপিরই একজন কর্মী ছিলেন বা নেতা ছিলেন। কিন্তু এই লোকটি মারা গেছে আরো 1.5 বছর আগে। পুলিশ তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট নিয়ে তার বাড়িতে যায় এবং তার স্ত্রী তখন বলে যে আমার স্বামী তো আরো 1.5 বছর আগে মারা গেছে। পুলিশের এটা আসলে জানা ছিল না। যাই হোক, আসগর আলীকে মানুষ নাও চিনতে পারে, পুলিশ নাও চিনতে পারে, কিন্তু ব্যারিস্টার মইনুল হোসেনকে কে না চিনবে? তিনি একজন এদেশের বহুল পরিচিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ। তিনি সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক একজন উপদেষ্টা। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সম্পাদক মানিক মিয়ার ছেলে। তো ব্যারিস্টার মইনুল হোসেনকে চিনবে না, এটা বোধহয় হতে পারে না, একটু মানা যায় না আর কি। তো যে পুলিশ, ওনার বাড়ি হচ্ছে গুলশান থানার অধীনে, সম্ভবত বাড়িধারায়। তো বাড়িতে কেউ থাকেন না, পুলিশ যথারীতি গেছে তাকে অ্যারেস্ট করতে। তো বাড়িতে যারা ছিলেন তারা তো বললেন যে উনি তো আরো প্রায় 7-8 মাস আগে মারা গেছেন। তো পুলিশ বলে যে তাহলে ডেথ সার্টিফিকেট দেখান। মানে তারপর ডেথ সার্টিফিকেট দেখানোর পরে পুলিশ সেখান থেকে ফিরে আসে। তো ব্যাপারটা আসলে খুবই হাস্যকর বলবো নাকি একটু লজ্জাজনকও বলবো যে ব্যারিস্টার মইনুল হোসেনকে চিনবে না থানা পুলিশ বা পুলিশ কর্মকর্তারা, এটা তো হতে পারে না। পুলিশের এ ধরনের নানান রকমের বোকামি এবং হাস্যকর বিষয় আমরা এর আগেও দেখেছি, অনেকবার দেখেছি। এই যে যেমন কয়েক মাস আগে সম্ভবত বাগেরহাটের একজন মানুষ, তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। স্ট্যাটাসটা ছিল এরকম যে লালনের একটা গানের একটি অংশ উনি স্ট্যাটাসে লিখেছিলেন জাত নিয়ে। তো সেই স্ট্যাটাস দেখে আরেকজন মানুষ তার নামে আবার মামলা করে থানায় গিয়ে, এবং যথারীতি থানা পুলিশ তাকে গিয়ে অ্যারেস্ট করে। এবং যখন সারা দেশে এটা নিয়ে লেখালেখি হয়, তখন তারা বুঝতে পারে যে ও, এটা আসলে ওনার লেখা না, লালন নামে একজনের লেখা। তো পুলিশে চাকরি করুক আর যেখানেই চাকরি করুক, যারা সবসময় পাবলিকের সঙ্গে সরাসরি ডিলিংসে থাকে, তাদের তো বাংলাদেশের ইতিহাস বা বাংলার ইতিহাস, শিল্প সাহিত্য সম্পর্কে ন্যূনতম জ্ঞানটা বোধহয় থাকা উচিত। তো লালন এখন থেকে 100 বছরেরও বেশি আগে সময়ে লিখেছেন, যা তা হয়তো ওই পুলিশ হয়তো বা লালনের নামই শোনেনি, হতেই পারে এটা। তো এরকম কিছু হাস্যকর ঘটনা কিন্তু ঘটছেই। আরেকটি ঘটনা, যদিও এখন একটু পুরনো হয়ে গেছে, তবুও সেটা একটু বলি যে আমাদের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, উনি যখন আমাদের সারা দেশে কোনো ইন্টারনেট নেই, কেউ ফেসবুক, ইউটিউব কিছুই ব্যবহার করতে পারছে না, কিন্তু উনি নিয়মিত ছিলেন ফেসবুকে। তো সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন বা কেন করলেন। এক্ষেত্রে উনি কি উত্তর দিয়েছে সেটা তো আমরা সবাই কম বেশি জানি। ব্যাপারটা অনেকটা এরকম যে আমি যা করি তোমরা তা করো না, আমি যা বলি তোমরা তাই করো। তো এই আর কি, আজকের ভিডিওটা এটাই ছিল। দর্শক, সবার উদ্দেশ্যে বলবো যে সাবধানে থাকবেন, যেহেতু এখন পরিস্থিতি খারাপ। সবাই নিরাপদে থাকবেন আর সবার জীবনে সবসময় যেন ভালো কিছু হয়।